আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গায়ের রং সবুজ নয়, তবুও এটি সবুজ পিঠা। বরিশালের খুবই জনপ্রিয় পিঠা। দেখুন, সবুজ পিঠাটা আজকে আমি বানিয়েছি শুধু ময়দা দিয়ে। এটা চালের গুঁড়ো দিয়েও বানানো যাবে। দিয়ে দিচ্ছি পানির ভেতরে লবণ, শুধু লবণ দিয়ে ময়দাটা সেদ্ধ করে নেব। এটা যে যেমন করে বানান তেমনই খুবই টেস্ট। এই টেস্ট শুধু বরিশালের মানুষই খুব ভালো জানে। এটি ছাড়া নতুন মেহমানের আপ্যায়ন তো হবেই না। বিশেষ করে জামাইয়ে ধরে এই পিঠেটা বানানো হয়। তো আমি ময়দাটা সেদ্ধ করে নিলাম। দেখুন, এমনভাবে সেদ্ধ করতে হবে, এটা রুটির ডোয়ের মতো না, তার থেকে একটু শক্ত শক্ত সেদ্ধ করতে হবে। বেশি একটা নরম করা যাবে না। এতে অনেক ডিম যোগ হবে, তারপরে বিস্কুট ভিজানোটা যোগ হবে, এজন্য একটু শক্ত শক্ত ডো করে নেব। আমি দেখুন কীভাবে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু ঝুরঝুরা আছে। এখন ঢেকে রেখে দেবো। সেদ্ধ করা আমার শেষ হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন দেখুন তুলে নিয়েছি। একটা ছড়ানো প্লেটে ঢালছি। ঢালার পরে এখন হালকা গরম থাকতে থাকতে আমি হাত দিয়ে মথে নেব। হাত দেওয়া যাচ্ছে না, খুবই গরম। আমি একটু গ্লাস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি নিয়েছি 6 থেকে 7 পিস এনার্জি প্লাস বিস্কুট। এটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। আর দেশি মুরগির ডিম ভেঙে নিয়েছি। সব রকম ডিমই হবে। আমার কাছে দেশি মুরগির ডিম ছিল, আমি দেশি মুরগির ডিম নিয়েছি। তো আমি দুটো নিয়েছি। প্রথমে আস্তে আস্তে করে মাখবো, আরও লাগলে দেব। তো বিস্কুট থেকে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। দেখুন, অর্ধেক বিস্কুট দিয়ে আমি মাখছি, এরকম শক্ত শক্ত, এখনও অনেক শক্ত। বাকি বিস্কুটটা দিয়ে দেব। হাত দিয়ে কিন্তু কষলেই মাখতে হবে, অনেক শক্ত। তো বাকি বিস্কুটটুকু আমি দিয়ে অল্প অল্প করে দিতে হবে, বেশি হওয়া যাবে না। বেশি নরম হয়ে গেলে আবার পিঠা বানাতে অসুবিধা হবে। প্রথমে একটু ভেজা ভেজা বেশি হলেও পরে আবার ঠিক হয়ে যায়। তো অল্প অল্প করে দিয়েই মাখতে হবে। এই পিঠাটা অনেকে অনেক রকম বানিয়ে থাকেন, কিন্তু আসল টেস্ট সবার দেখতে এবং ভিজে নরম হলেও কিন্তু টেস্ট আসে না। এই টেস্ট শুধু বরিশালের মানুষই জানে এটার কেমন টেস্ট হয়। খুবই মজাদার পিঠা এটি। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে এরকম করে হাত দিয়ে এমনভাবে মাখতে হবে। দেখুন, এখন কিন্তু মাখতে নরম লাগছে, আবার মাখতে মাখতে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে। বাকি ডিম দিয়েও মাখা হয়ে গেছে। বিস্কুট আর ডিম দিয়ে আমার মাখা হয়ে গেছে। 20 মিনিট ধরে আমি মাখছি। ডিম আর বিস্কুট দিয়ে মাখার পরে এই অবস্থায় আসছে। আমি 20 মিনিট ধরে মাখছি। তো মাখার পরে এই অবস্থায় আসাতে এখন তেল দিয়ে মাখতে হবে। দেখুন, আমি অল্প তেল দিয়ে দিয়েছি, হাত থেকে কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু এটা আবার মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এখন আরও কিছু তেল দিয়ে মাখতে হবে। সবার শেষে এই তেলটা দিয়ে মাখতে হবে। চালের গুঁড়ি দিয়ে যেটা বানানো হয় ওটার সাথে কিন্তু একটু মুগ ডাল সেদ্ধ নিতে হবে, বিস্কুট নিতে হবে, তারপরে ডিম তো অবশ্যই লাগবে, তেল তো অবশ্যই লাগবে। ওটার টেস্টটা অন্যরকম, এই ময়দা দিয়ে বানানোর টেস্ট অন্যরকম। টোটাল আমি 30 মিনিট ধরে মাখছি। এখন তেল দিয়ে 10 মিনিট মাখতে হবে। দেখুন, এখনও হাত থেকে ছুটে যাচ্ছে। পরে 10 মিনিট ধরে আমি ময়ান দিতে 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 এটা পারফেক্ট ডোয়ে পরিণত হয়ে গেছে। দেখেন, এভাবে হয়েছে।
এখন আপনি যেভাবে শেপ দেবেন, আমি এখন যেভাবেই শেপ দেবো এ থেকে সেভাবেই পিঠাটা কিন্তু ভেজে যাবে। এখন পিঠা তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে, এই অবস্থায় হয়েছে। দেখেন কতটা সফট, কতটা নরম হয়েছে, হাত দিয়ে দেখা যাচ্ছে স্মুথ হয়ে গেছে ময়ান দিতে দিতে। তো মাখতে মাখতে খুবই সুন্দর হয়েছে। এখন যেভাবেই শেপ দেবেন সেভাবেই পিঠাটা ভেজে যাবে। পিঠা বানানোর জন্য ডো তৈরি। তো আমি হাত দিয়েই পিঠেগুলো বানিয়ে নেব। ছাঁচ দিয়েও বানানো যাবে, তো আমি হাত দিয়েই আমার মনে হয় সহজ হয়। যার কাছে যেমন সহজ হয়, আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা নারিকেল পাতার শলা নিয়েছি, একটু চিদে চিদে করে দিলাম যাতে দুধটা ভিতরে ঢোকে। আমি আজকেরটা শুধু দুধ দিয়েই বানাবো, দুধ চিনি দিয়ে। এই পিঠাটা দুধ ছাড়াও বানানো যায়, শুধু চিনি দিয়ে চিনি ছিঁড়ে করে। তো আমি দুধ দিয়েই বানাবো। দুধ দিয়ে বানালে খেতে অসাধারণ টেস্ট আসে। দেখুন আর একটা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পিঠেগুলো যে যেমন শেপ দিতে পছন্দ করে, আমি এগুলো এরকম ছোট থেকে বানিয়ে এসেছি। আমি এটা দিয়ে দিলাম, যেমনটা করে ইচ্ছে তেমনই দেবেন। এগুলো তৈরি করতে এখন আর সময় লাগবে না, এখন যেমন ইচ্ছে তেমন করা যাবে। এটি একটি অসাধারণ টেস্টের পিঠা, এটি খেতে অনেক মজা। দেখুন আমার শলাটা একটু বাচ্চার শলার মাথায় একটু তেল দিয়ে নেবেন যদি আঠা লেগে আসে। ধাপ ধুপ করে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। এটাকে তো অনেক দুধ পাকানো বলে। আমরা এটা ছোটো থেকেই সবুজ পিঠা শুনে এসেছি, তাই সবুজ পিঠাই বলি। এটা বরিশালের কথা অনেকেই চেনেন পাকন পিঠা বলে, আর অনেকে সবুজ পিঠাও বলে। জানি না কেন এটা সবুজ পিঠা বলে, এটার গায়ের রং তো সাদা হয়, দেখতে ক্রিম কালার হয়, তো এটার নাম কেন সবুজ পিঠা এটা জানা হয়নি। এখন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আমার হাতটা একটু পুড়ে গেছে, আজ থেকে 4 থেকে 5 দিন আগে। শুকিয়ে গেছে অবশ্য। তো তেল দিয়ে দিচ্ছি আমি হালকা তেল হালকা গরম হয়ে গেছে, তো এর ভিতরেই আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো একে একে। 4-5টা করে আমি পিঠে দিয়ে দিচ্ছি, এর বেশি আর দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে ভেজে নেব, সময় ধরে আস্তে করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, ভিতরটা যেন ভাজা হয়। এখানে আমি 2 লিটার দুধ চিনি দিয়ে মাটির চুলায় জাল দিয়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে 2 লিটার দুধ আমি 1.5 লিটার করে নিয়েছি জাল দিয়ে। এখন আমি চিনি মিশিয়ে দিচ্ছি। দুধের ভিতরে চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পিঠাটা তো আমি শুধু লবণ দিয়ে বানিয়েছি, তো পিঠাটা মিষ্টি হওয়ার জন্য আমি একটু পর্যাপ্ত পরিমাণ বেশিই চিনি দিয়েছি। পিঠার লবণ এবং চিনি যদি ঠিকঠাক না হয়, মিষ্টি একটু বেশি দিতে হবে। ঠিকঠাক মিষ্টি না হলে কিন্তু এটার স্বাদ আসবে না। একটু আমতা আমতা লাগবে, পানসা পানসা লাগবে, কিন্তু মিষ্টিটা একটু বেশি দিলে এটা আবার টেস্টটা ভালো আসে। আর লবণটাও চেক করে দিতে হবে একটু।
দুধের ভিতর লবণ দিবেন না, দিবেন শুধু ময়দার ভিতরে। তো লবণ কম হলেও দেখা যাচ্ছে পিঠাটা খেতে তেমন একটা ভালো হয় না। তো দুধের ভিতরে আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে জাল করে নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে একটু আবার ফুটিয়ে নেব। পিঠেগুলো দেখুন এই অবস্থায় ভেজে নিয়েছি, সময় করে ভাজছি। ভাজার পরে এই অবস্থায় আসছে। দেখুন চিনিটা দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি। এখন আমি দুইটা বাটিতে আমি অর্ধেক করে নেব। পিঠেগুলো বেশি ভিজে গেলে আবার তোলা যায় না। আমি বেশি ভেজাবো না, দুইটাই দিয়েছি এজন্য যেন তুলতে সুবিধা হয়। বেশি ভিজে গেলে আবার তোলা যায় না। তো একটা ঠান্ডা রাখতে হবে আর একটা হালকা গরম রাখতে হবে। যদি দুধটা ঠান্ডা থাকে তাহলে পিঠেটা গরম থাকলেও সমস্যা নেই, আর দুধও ঠান্ডা থাকলেও হবে। কিন্তু দুধও গরম পিঠাও গরম এ অবস্থায় দেওয়া যাবে না। আমি এখন দিয়ে দিলাম পিঠেগুলো, ডুবিয়ে নিতে হবে, দুধের ভিতরে ডুবিয়ে দিতে হবে। এটা রসটা খেয়ে ডুবে যাবে, এখন ভাসলেও পরে ডুবে যাবে। ভিজিয়ে রাখছি আমি 4 ঘন্টার জন্য। আমি একদম 100% ভিজাবো না, তাহলে তোলা যাবে না। তো আমি 80% ভিজিয়েই তুলে ফেলেছি, বাকিটা ওই অবস্থায় আছে। এখন তুলেছি, এখন এটা দেখতে এরকম হয়েছে। দেখুন তুলতুল নরম হয়ে গেছে। এটা বেশি ভিজলে তোলা যায় না। এই অবস্থায় খেতেও অনেক টেস্ট, অনেক মজাই লাগবে।